সকালে আমার এগেনস্টে একটা বিশাল প্রভাগান্ডা ছড়িয়েছে, যেখানে মেন স্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত বিভ্রান্ত হয়েছে। পরবর্তীতে আমি ধন্যবাদ জানাই তাদেরকে, যে পরবর্তীতে তাদেরকে হচ্ছে যে তারা শুধরে নিয়েছিল, প্রথম আলো সবাই শুধরে নিয়েছিল। দেখেন, নেগেটিভিটি ঘটেছে। দুপুরের পর থেকে আমরা কারচুপির অভিযোগ পেয়েছি। আমি নিজেও মরিকুশ শহরের যে কেন্দ্র আছে সেখানে গিয়েছি, প্রমাণ পেয়েছি, তাদের সাথে খুব পলাইটলি কথা বলেছি। তারাও বলেছে হ্যাঁ একটা ঘটনা ঘটে গেছে, এবং রোকেয়া হলো একই অবস্থা, তারা বলছে ঘটনা ঘটে গেছে। তো এখন সব কিছু মিলিয়ে এটা কোনোভাবেই কিন্তু আশা রাখিনি। তারপর হচ্ছে যে সকাল থেকে আমাদের বিভিন্নভাবে আমাদের পোলিং এজেন্ট থেকে শুরু করে সবাই বিভিন্নভাবে বাধা প্রদান করা হয়েছে, এবং ভোট কেন্দ্রের বাইরে যে হচ্ছে যে আপনার প্যানেল যে নাম্বার শিটটা সেটা দেওয়ার জন্য দিতে গিয়ে প্রত্যেকটা জায়গায় পড়তে আমরা বাধাগ্রস্ত হয়েছি। সকালে আমার এগেনস্টে একটা বিশাল প্রভাগান্ডা ছড়িয়েছে, যেখানে মেন স্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত বিভ্রান্ত হয়েছে। পরবর্তীতে আমি ধন্যবাদ জানাই তাদেরকে, যে পরবর্তীতে তাদেরকে হচ্ছে যে তারা শুধরে নিয়েছিল, প্রথম আলো সবাই শুধরে নিয়েছিল। তো এই সব কিছু মিলিয়ে, এবং একটু আগেও দেখলাম যে রোকেয়া হলের যে যিনি দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তা মোনামি ম্যাম, তিনি আমাদের সূচনাকে, পাঠকক্ষ বিষয়ের সম্পাদক সূচনাকে শুধুমাত্র প্যানেলের যে কোড নাম্বার সেটা বিতরণ করার কারণে তাকে ছাত্রত্ব শেষ করে দেওয়ার হুমকি তিনি দিয়েছেন। এমন হিংস্রতা তো দেখানোর কোনো কথা নেই, অথচ উনি শিবিরেরটা বিলি করছেন। তো সব কিছু মিলিয়ে আমরা কিছুটা শঙ্কায় আছি, এবং হচ্ছে যে নির্বাচনে যে কারচুপির অভিযোগ এসেছে, মেইন স্ট্রিম মিডিয়া অনেকেই দেখলাম যে কারচুপির অভিযোগের প্রমাণ পাওয়ার ব্যাপারে তারা বলেছেন। আমরাও নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছি। সব কিছু মিলিয়ে আমরা হচ্ছে যে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছি, এবং আমরা ধৈর্য ধারণ করছি। কিন্তু এখানে একটা আমরা দেখেছি গেটের সামনে, আজকে এই কেন্দ্রের গেটের সামনে কিন্তু আপনাদের কিছু প্রচারের লিফলেট পড়েছিল। এই বিষয়ে কিন্তু অনেকে অভিযোগ করেছে, প্রচারের যে বিষয়টা, আপনি হচ্ছে যে এতগুলো প্যানেলিস্টের নাম্বার 41 জনের নাম আপনি কোনোভাবেই মুখস্থ করতে পারবেন না। সুতরাং এটাকে আপনি কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন এক্সট্রিমিস্ট হিসেবে দেখতে পারেন না। সব কিছু মিলিয়ে হচ্ছে যে আমরা ধৈর্য ধারণ করছি, এবং এই মুহূর্তে যতটুকু সময় বাকি আছে, আধা ঘন্টা, অতটুকু সময় আমি আশেপাশের যারা আছেন তাদেরকে আহ্বান করছি, কেউ ভোট প্রদানে যদি আচ্ছা যে এখনো বাকি থাকেন, আমি আহ্বান করছি যে আপনারা ভোট প্রদান করার জন্য আসুন। আধা ঘন্টা আমরা সর্বোচ্চ গণতন্ত্র, কারচুপি হয়েছে তো এগুলোর বিরুদ্ধে অভিযোগ নিতে হবে, ব্যবস্থা নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এগুলোকে আপনি ছেড়ে দেওয়ার কোনো সুযোগ তো আলটিমেটলি না। আর তাছাড়া আরেকটা দুঃখজনক ব্যাপার আপনাদের মধ্য দিয়ে জানিয়ে রাখি, ইতিমধ্যেই শুনতে পেয়েছি একজন সাংবাদিক তিনি ইন্তেকাল করেছেন হৃদরোগ করে। আমি খুব দুঃখ প্রকাশ করছি, হচ্ছে যে শোক প্রকাশ করছি যে এমন একটা ঘটনা ঘটে গেল। ধন্যবাদ আপনাকে।